Turns it away. Classy century for Mushfiqur. এজন্যই তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল। 1.5 যুগেরও বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিকুর রহিম এত কিছু করেছেন যে নামের সঙ্গে বিশেষণটা লেপ্টে গেছে। ক্যারিয়ারের পরন্ত বেলাতেও সেই ধারায় হাঁটছেন। এখনও বাংলাদেশের ব্যাটিং বিভাগের বড় এই ভরসা আজ পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি। মুশফিকের সেঞ্চুরির পরপরই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে খেলায় নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। অথচ আঙ্গুলে ব্যথায় রাওয়ালপিন্ডি টেস্টে খেলার কথাই ছিল না মুশির। পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে জাতীয় দলের সঙ্গে সেখানে না গিয়ে এ দলের সঙ্গে আগে পাকিস্তান এসেছিলেন মুশি। সেটারই হয়তো সুফল পেলেন হাতে নাতে। মুশফিকই টেস্টে 21 বছর ধরে পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটারদের সেঞ্চুরি খরা কাটালেন। তার আগে পাকিস্তানের মাঠে টেস্টে সেঞ্চুরি ছিল হাবিবুল বাশার ও জাভেদ ওমরের। 2003 সালের পাকিস্তান সফরে করাচি টেস্টে হাবিবুল বাশার ও পেশোয়ার টেস্টে 3 অঙ্ক ছুঁয়েছিলেন জাভেদ ওমর। এই সিরিজ শুরুর সময় থেকেই মুশফিকের সঙ্গে তামিম ইকবালের নাম উচ্চারিত হচ্ছিল। মুশফিকের কারণে তামিম যেন বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে না থেকেও আছেন। প্রশ্ন উঠতেই পারে সেটি কিভাবে। আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইলফলক থেকে 32 রান দূরে থাকতে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। কাল তৃতীয় দিনের শেষ সেশনে 50 পূরণের পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেই মাইলফলক স্পর্শ করেছেন। আজ সেঞ্চুরি করে তামিমকে তো ছাড়িয়েই গেলেন মুশফিক। ইনিংসের 116তম ওভার করতে আসা আগা সালমানের তৃতীয় বলটি ফাইন লেগে খেলে 2 রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরার পাশাপাশি করলেন গর্জনও। তার সেই গর্জনে বাংলাদেশের ড্রেসিং রুমের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি 11তম সেঞ্চুরি করে পেছনে ফেললেন তামিমকে। 12 সেঞ্চুরি নিয়ে মুশফিকের উপরে এখন শুধুই মুমিনুল। মহামারী করোনার পর থেকে মুশফিকের ব্যাটিংয়ের ধার যেন আরও বেড়েছে। টেস্টে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় 38.77 হলেও 2021 সাল থেকে মুশফিক রান করেছেন 47.03 গড়ে। এই 3 বছরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এই সময়ে তিনি যার সঙ্গে সবচেয়ে বেশিবার শতক ঊর্ধ্ব জুটি করেছেন সেই লিটন আছেন শীর্ষে। লিটনের রান 1658। মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং দেখে গতকাল তাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেছিলেন, মুশফিক বাংলাদেশ দলের সব চাপ শুষে নিচ্ছে। সেভাবে ব্যাটিং করে গেলে বাংলাদেশ এই টেস্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বানিয়ে ফেলতে পারে। রমিজের ধারণা অনুযায়ী মুশফিক বাংলাদেশকে সে পথেই নিয়ে যাচ্ছেন। তবে এই টেস্টে ইতিবাচক ফল পেতে হলে মুশফিককে ইতিহাসও বদলাতে হবে। 2003 সালের পাকিস্তান সফরে হাবিবুল ও জাভেদ সেঞ্চুরি পেয়েছিলেন এই আগস্ট মাসেই, কিন্তু তাদের সেঞ্চুরি বৃথা করে করাচি ও পেশোয়ার টেস্ট জিতে নিয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে মুশফিকের সেঞ্চুরি কি পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে হারের বৃত্ত থেকে বের করে আনতে পারবে? হয়তো না, তারপরেও ড্র হলেও মন্দ হবে না।